হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে খাদান 2 এর সাথে নাকি ভার্সেস করতে আসছে কে জানো সেই নামটা? এন্ড গেমের পরবর্তী ভার্সন, বা বলা যেতে পারে অ্যাভেঞ্জার্সের পরবর্তী ভার্সন। ইয়েস, আর্নিক বলে একজন, আর্নিক হারচারা, ও মানে আমাকে ব্যাপারটা জানালো এবং জানিয়ে রীতিমতো ওর সাথে আমার একটা তরজা হলো। আমার মনে হলো যে এটাকে নিয়ে একটা ভিডিও বানানো উচিত। আমি নামটাই জানি না সিরিয়াসলি, মানে এতটাই আমি এতটাই ডাম্প এইসব ব্যাপারে, আমি নামটাই জানি না, ঠিক আছে? তো অ্যাভেঞ্জার্স ডোমসডে ফাইনালি, মানে অ্যাভেঞ্জার্স ডোমসডে, এইটা হচ্ছে সিনেমাটার নাম। এটা ডিসেম্বর 2026-এ রিলিজ করছে। এবার আমরা জানি খাদান 2 এর টেন্টেটিভ রিলিজ ডেট ডিসেম্বর 2026। তো এখন কিছু লোকের বক্তব্য হচ্ছে, বা দেবদার ফ্যান্সদের ভিতরেও, আমি মানে আর্নিক তো দেবদারই ফ্যান, আমি আই হোপ সো, তাই বলি আমার সেভ করা আছে। তো ওর সাথে আমার যেটা মনে হলো, যেটা বক্তব্য হলো, সেটা হচ্ছে যে ওর বক্তব্য হচ্ছে যে শো পেতে সমস্যা হবে, চাপ হতে পারে। তো আমি সত্যি ভাবি যে এই ভয়গুলো তোমাদের আসে কোথা থেকে? দি বক্স অফিস কিং, দি মেগাস্টার দেব, যে বাংলা ইন্ডাস্ট্রিকে রুল দ্য ইন্ডাস্ট্রি, দ্য বাদশাহ অফ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, ঠিক আছে? দ্য বক্স অফিস বাদশাহ, কথাটা মাথায় রেখো। তো এখন এটা নিয়ে বক্তব্য যে দেবদাকে সত্যিই চাপে পড়বে না, দেবদা চাপে ফেলবে। এবার তোমাদেরকে উদাহরণস্বরূপ আর কত দেখাবো বলো তো? আচ্ছা, স্পাইডারম্যান নো ওয়ে হোমেরই তুলনা ধরে নিই, একটা টনিক। আমি বলে দিই, খাদান না এসে যদি একটা পাতি ফ্যামিলি ড্রামা আসে না, পাতি ফ্যামিলি ড্রামা, চল ফোর্ট অ্যাভেঞ্জার বলে উড়িয়ে দেবে দেবদা। ইয়াস, ডিসেম্বর মাস উইথ দেবদা যা ছবি আনবে, আগুন জ্বলে যাবে বক্স অফিসে, এইটুকু জেনে রেখো। বিশ্বের যত বড় ছবি ইচ্ছা নামিয়ে দাও আমার দেবদার সামনে, নামিয়ে দাও তুমি। আমি বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, চ্যালেঞ্জ নিবি না সালা, আমি এটা বলছি, কেউ টিকতে পারবে না। ইয়েস, এটা বাস্তব সত্যি কথা, এটা বাস্তব সত্যি কথা, এবং এটা বছরের পর বছর এই মানুষটা প্রুফ করে এসছে, প্রমাণ করে এসছে। চলো সাঁচবাতি তুলে দেখে নাও, দাবাং 3 বড় ছবি ছিল। আচ্ছা ঠিক আছে, দাবাং 3 তো খারাপ ছবি। পুষ্পা 2, খাদান, পুষ্পা 2 এর থেকে বড় ছবি তো নয়, প্রায় 50 কোটি টাকার কাছাকাছি বোধহয় ব্যবসা করেছে। খাদান ছবিটা এত রিস্কি প্রজেক্ট ছিল, সামনে সন্তানের মতন একটা ছবি ছিল, যেটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য ফেভারিট ছবি হওয়ার কথা ছিল, সেখানে 26 কোটি টাকার বক্স অফিস কালেকশন। ইয়েস, দিস ইজ দ্য পাওয়ার অফ কি, দ্য মেগাস্টার দেব। প্রজাপতি, সার্কাস, কত আছে, প্রত্যেক বছর ডিসেম্বরে হিন্দি ছবি বেরোয়, ঠিক আছে? সিতারে জমিন পর যদি হিন্দি মানে ওই টাইমে বেরোতো, আমার কোনো চাপই ছিল না, আমার মতো কিছুই যায় আসে না। ভোট ভাই ডাঙ্কির সাথে রিলিজ করেছে প্রধান, বিভৎস ব্যবসা করে নিয়ে গেছে ভাই। অভিজিৎ সেন ওই মানুষটার, ওই যে তোমার কি বলে, হিরানির হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, তাই তো? সেই অভিজিৎ সেন হিরানির সাথে পাঙ্গা লাগিয়ে লড়লো এই বেঙ্গলে, তার কারণ একটাই, মেগাস্টার দেবদা ছাড়া অসম্ভব ডিসেম্বর মাসে কেউ। দেবদার সামনে যে চলে আসুক, বেঙ্গল থেকে যে চলে আসুক, আমি এটা বিশ্বাস করে নিয়েছি এখন, মানে এটা তুমিও বিশ্বাস করে নাও, ঠিক আছে? এবার অনেকে বলতে পারে শো কম পাবে, অ্যাভেঞ্জার্স আসবে, এন্ড গেম তো এখান থেকে দারুণ ব্যবসা করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তো যে কারণে নাকি শো কম পাবে। এটা যদি কারোর মনে হয়ে থাকে, তাহলে আমি ওপেনলি বলছি, 2 দিনে সব শো নিজের দিকে টেনে নেবে। পুষ্পা 2ও অনেক প্রেশার ক্রিয়েট করেছিল, বেবি জন এসে প্রেশার ক্রিয়েট করেছিল, শো কেড়ে নিয়েছিল, কিছু করতে পেরেছে? আমি জাস্ট বিপ দিতে চাই, কিচ্ছু করতে পেরেছে? পারেনি তো। তো দেবদার কেউ কিছু করতে পারবে না, এটাই হচ্ছে পাওয়ার অফ ডিসেম্বর রিলিজ অ্যান্ড দেবদা। ওটা দেবদার মানে কি বলবো, মানে ওটা দেবদার হোম গ্রাউন্ড, ওই জায়গাটা দেবদার জন্মদিন, দেবদা পাওয়া। আর খাদান 2 এর কি ইনসেন লেভেলের হাইপ আছে, ক্রেজ আছে, কেউ ভাবতেই পারছে না। কি অ্যাভেঞ্জার ভাই, নামই শুনিনি আমি। আর সিরিয়াসলি বলছি, আমি অত এক্সাইটেড থাকি না হলিউডের কোনো কাজ নিয়ে। আর অ্যাভেঞ্জার্স নিয়ে অনেকেই হয়তো এক্সাইটেড থাকতে পারে, আমি সেটাকে ছোটো করছি না, কিন্তু খাদান 2 নিয়ে তার থেকে বেশি বেঙ্গলের মানুষ এক্সাইটেড, কেন জানি না, এটা আমার মনে হয়। পাগল হয়ে রয়েছে লোকে সুজিতদাকে নিয়ে, যে সুজিতদা খাদান টু। তুমি জানো কোনো মানে ইয়ত্তা আছে কী লেভেলের শো খাদান 2 টানবে, খাদানের এই ম্যাসিভ সাকসেসের পরে? আর ডিসেম্বরে, আরে ভাই এবছরও কোনো একটা বড় ছবি আছে না, হিন্দি থেকে না সাউথ থেকে, জানি না, আমি এক্স্যাক্ট জানি না। প্রত্যেক বছর থাকবে ভাই, ডিসেম্বরে বড় ছবি থাকবে, এরকমভাবে কিচ্ছু যায় আসে না। শাহরুখের ছবির সামনে, শোনো, বেঙ্গলটা হচ্ছে শাহরুখ খানের দুর্গ, এটা বলা হয়। সেই শাহরুখের ছবির সামনে যে মাথা তুলে দাঁড়িয়ে বুক দাপিয়ে ব্যবসা করতে পারে, যার মাল্টিপ্লেক্স কালেকশন অত হাই হয়, শাহরুখ খানের ছবির সামনে দাঁড়িয়ে। চলো তোমাকে আবারও একটা প্রমাণ দেখাচ্ছি, শুধু শাহরুখ খানের ছবির কেন উদাহরণ নেব, বারবার বলছি, আল্লু অর্জুনের থেকে বড় সুপারস্টার এখন ইন্ডিয়াতে কেউ নেই। মানে এখন এই যে তার যে ক্রেজ,
ইনসেন লেভেলে, ঠিক আছে। এবং পুষ্পা তার একটা ব্র্যান্ড, সেই পুষ্পা 2 এলো, তাও কিছু করতে পেরেছে? কিছু করতে পেরেছে খাদানে? বলো না, দেখাও না একটা কিছু। হবে না ভাই, বললাম তো খাদান মোর রিস্কি প্রজেক্ট ছিল, তাও প্রজাপতির কিছু করতে পারবে না। আর খাদান ছাড়ো ভাই, একটা বাচ্চা বললাম তো, একটা 1 কোটি টাকা 1.5 কোটি টাকা 2 কোটি টাকা যদি একটা ফ্যামিলির অ্যামাউন্ট নিয়ে আসে না দেবদার, ডিসেম্বর মাসে উড়িয়ে ব্যবসা হবে। পাবলিকের কানেকশান আছে দেবদার সাথে ডিসেম্বর মাসে, তাই ওটাকে নিয়ে আমাকে চিন্তাই করতে হবে। খাদান টু নিয়ে আমি কোনো মানে কী চলবে, কি ভয় আছে, এসব নিয়ে আমি বলবোই না কথা। আমি শুধু নাচবো ভাই, একবার অ্যানাউন্সমেন্ট হলে উৎসব করব। কোনো বাবার ক্ষমতা নেই দেবদাকে ওই টাইম থেকে কিছু করে, ঠিক আছে। ওই টাইমটা দেবদার, ওই বক্স অফিসটা দেবদার, আর রুলিং দ্য ইন্ডাস্ট্রি ভাই। এরকম আসলে মেগাস্টারদের কোনো টাইম হয় না, জানো তো। দেবদা আসলে যে সময় আসে সে সময় ব্লকবাস্টার দেয়, তুমি দেখে নাও। মানে টেক্কার মতো নিশ সাবজেক্টও 5.5 কোটি টাকার ব্যবসা করেছে, অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স জানিয়েছে, ওকে। তো সেখানেও বহুরূপীর মতন অত ভালো সাবজেক্ট থাকার পরেও টেক্কার মতো নিশ সাবজেক্ট কিছু লোকের পছন্দ হয়েছে, কিছু লোকের পছন্দ হয়নি, তারপরেও ওরম ব্যবসা করেছে। 5.5 কোটি, ঠিক আছে। তো রঘু ডাকাত আসছে, দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা, কি ব্যবসা করে। প্রজাপতি 2 আসবে, দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা, কি ব্যবসা করে। দেবদা না এখন মানে বক্স অফিস ইকুয়ালস টু দেবদা। সিঙ্গল স্ক্রিন তো কখনো দেবে না, মানে অ্যাভেঞ্জার্সকে গাদা শো সিঙ্গল স্ক্রিন কখনোই দেবে না। এবং কে লোক টানতে পারবে সেটা সবাই জানে। আমি ছোটো করছি না, একটা হলিউডের ছবি, প্রচুর বাজেট, 3000 কোটি কেন, চলো ভাই আমি বলছি তো পৃথিবীর সব থেকে ব্যয়বহুল ছবিটা নিয়ে চলে এসো। পৃথিবীর যত স্টার আছে সবাইকে একসাথে দেবদার বিরুদ্ধে দাঁড় করিয়ে দাও, কিচ্ছু ওগড়াতে পারবে না, কারণ ওটার নাম দেবদা, ঠিক আছে। সেটা এবছরের ডিসেম্বর রিলিজ হোক, সেটা খাদান 2 এর ডিসেম্বর রিলিজই হোক, যখন এরই ডিসেম্বর রিলিজ হোক, এটা আমি চ্যালেঞ্জ করে তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে। এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।